আমাদেরকে যদি কেউ দুর্বল ভেবে থাকে, অতীতেও ভুল করেছে, আজও ভুল করবে, আগামী দিনেও ভুল করবে। কারণ আমরা কোনো ব্যক্তির পূজা করি না, কোনো ব্যক্তির আদর্শের জন্য আমরা লড়াই করি না। তোমরা তোমাদের নেতা নেত্রীদের জন্য লড়াই করো, তোমরা তোমাদের নেতা নেত্রীদের আদর্শের স্লোগান দাও। আমরা আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর বরত্বের জয়গান গাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত আদর্শ বাস্তবায়ন করতে চাই। তোমরা যদি তোমাদের নেতার জন্য জীবন দিতে পারো, আমরা আমাদের আল্লাহর জন্য শাহাদাতের রক্ত গঙ্গা জড়িয়ে বইতে পারি। এই রায়পুরায় ব্যাপক, এই পূর্ণ থানাব্যাপী নরসিংদীর পরে নরসিংদী এবং সদর এবং রায়পুরা থানায় আমার অনেক প্রোগ্রাম করার সুযোগ হয়েছে। আপনাদের প্রায় প্রত্যেকটা ইউনিয়নে, এমনকি অনেক গ্রামে, চরাঞ্চলেও আমি একসময় ব্যাপকভাবে এখানে মাহফিল করেছি, বিচরণ করেছি, কথা বলেছি, আপনাদেরকে জাগ্রত করার চেষ্টা করেছি। আপনারা আমাকে ভালোবেসেছেন, আপনাদের মধ্যে আমার কথাগুলো ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, আপনারা উদ্বেলিত হয়েছেন। আপনাদের সাথে আমার এই হৃদ্যতা, আল্লাহর দ্বীনকে কেন্দ্র করে আমাদের পারস্পরিক এই সম্পর্ক, এই বোঝাপড়া, এটা অনেক তাগুতের পছন্দ হয় নাই। অনেক ফ্যাসিবাদী শক্তির কাছে এটা চোখের শুল হয়ে দাঁড়িয়েছিল। তারা এই রায়পুরা অঞ্চলকে বাবার তালুক মনে করেছিল। আমাদের কণ্ঠে উচ্চারিত আল্লাহর কোরআনের সেই আয়াতগুলোকে, ইসলামের সেই পয়গামগুলোকে তারা নিষিদ্ধ করবার পায়ে তারা চালিয়েছিল। আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করে মাঠে ছিলাম। আগামী দিনেও আমাদের কথা, যেটা আমরা কোরআনের কথা বলবো, ইসলামের কথা বলবো, ইসলামী বিপ্লবের কথা বলবো, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলবো, ইসলামী রাজনীতির কথা বলবো। আমাদের কোনো একটা কথাকে যদি বানচাল করবার, প্রতিরোধ করবার চেষ্টা করা হয়, ওপেন ময়দানে যুদ্ধে অবতীর্ণ হব আমরা। আমাদেরকে যদি কেউ দুর্বল ভেবে থাকে, অতীতেও ভুল করেছে, আজও ভুল করবে, আগামী দিনেও ভুল করবে। কারণ আমরা কোনো ব্যক্তির পূজা করি না, কোনো ব্যক্তির আদর্শের জন্য আমরা লড়াই করি না। তোমরা তোমাদের নেতা নেত্রীদের জন্য লড়াই করো, তোমরা তোমাদের নেতা নেত্রীদের আদর্শের স্লোগান দাও। আমরা আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর বরত্বের জয়গান গাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত আদর্শ বাস্তবায়ন করতে চাই। তোমরা যদি তোমাদের নেতার জন্য জীবন দিতে পারো, আমরা আমাদের আল্লাহর জন্য শাহাদাতের রক্ত গঙ্গা জড়িয়ে বইতে পারি। আমাদের পূর্বসূরীরা যে পয়গাম পৌঁছে দিয়েছিলেন, ইতিহাসের কথা মনে পড়ে যায়। হযরতে রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন পারস্য সাম্রাজ্যে মুসলমানরা অভিযান পরিচালনা করতে গিয়েছিল, পারস্য সম্রাটের প্রধান সেনাপতি রুস্তম ডেকেছিল মুসলমানদের একজন সৈনিককে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমানদের সেনাপতি। তিনি আল্লাহর নবীর সাহাবী, একজন মুসলিম সেনা কর্মকর্তা, নাম হলো রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। তিনি তাকে পাঠিয়েছিলেন, যাও, রুস্তম তোমার সাথে কি কথা বলতে চায়, পারস্যের সেনাপতি আমাদের সম্পর্কে কি জানতে চায়, তুমি তার সঙ্গে গিয়ে কথা বলো। দীর্ঘ ইতিহাস, সেই ইতিহাস আমি আলোচনা করব না, ওনার শুধু একটি কথা আমি আপনাদেরকে কোট করে শোনাতে চাই।
পারস্য সেনাপতি জানতে চেয়েছিল মানিবতা আসাকুম ওয়ালিমাবতা আসাকুম, তোমরা এই আরব বেদুইন জাতি, সেই আরবের মরুচারী এক জাতি, তোমরা সেই আরব থেকে আমাদের এই পৃথিবীর সুপার পাওয়ার পারস্য সাম্রাজ্যের সঙ্গে টক্কর দিতে আসছো। কে তোমাদেরকে পাঠালো? কার বুকে এত বড় পাটা? কার হৃদয়ে এত বড় দুঃসাহস? কে তোমাদেরকে পাঠালো আর কেনই বা পাঠালো? রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সেনাপতির চোখের দিকে চোখ তুলে তাকিয়ে তার চেয়ে কণ্ঠের স্বর আরো উঁচু করে তিনি প্রথম যেই কথাটা বলেছিলেন, আল্লাহু ইবতাআসানা, আল্লাহু ইবতাআসানা। হে পারস্য সেনাপতি, জানতে চেয়েছো কে আমাদেরকে পাঠিয়েছেন? জানতে চেয়েছো কার নির্দেশে আমরা পারস্যে লড়াই করতে এসেছি? জানতে চেয়েছো পারস্যে আমরা কার সাম্রাজ্য করতে এসেছি? জানতে চেয়েছো পারস্যে আমরা কার রাজত্ব প্রতিষ্ঠা করতে এসেছি? তোমার সব প্রশ্নের জবাব হলো একটাই, আল্লাহু ইবতাআসানা। মুসলমান দুনিয়ার কোন রাজা বাদশার আদর্শ বাস্তবায়নের জন্য যুদ্ধ করে না। মুসলমান দুনিয়ার কোন রাজার কোন বাদশার রাজত্ব সম্প্রসারণ করবার জন্য যুদ্ধ করে না। মুসলমান পৃথিবীতে কোন মানুষের তন্ত্রমন্ত্র বাস্তবায়নের জন্য লড়াই করে না। মুসলমান দুনিয়াতে কোন মানুষের ঝান্ডা উড্ডয়ন করতে চায় না। আমাদেরকে পাঠিয়েছেন সেই মহান সত্তা যিনি আমার আর তোমার সৃষ্টিকর্তা, যিনি আসমান আর জমিনের সৃষ্টিকর্তা, কুল কায়নাতের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের নির্দেশে আমরা এসেছি। এই জায়গাটাতেই হলো তোমাদের সাথে আমাদের পার্থক্য। দুনিয়ার তন্ত্রমন্ত্রের রাজনীতি যারা করো, আমাদের সঙ্গে তোমাদের প্রধান পার্থক্য এই জায়গাটায়। তোমরা এক একজন এক এক নেতার স্লোগান দাও, তোমরা এক একজন এক এক নেতার আদর্শের অনুসারী বলে নিজেদেরকে দাবি করো, তোমরা এক একজন এক এক নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য লড়াই করো, তোমরা এক একজন এক এক নেতা নেত্রীর জন্য তোমরা জীবন দাও। আমরা শুধুমাত্র জীবন দিই আল্লাহর জন্য, আমাদের লড়াই আল্লাহর জন্য, আমাদের জীবন আল্লাহর জন্য। জীবন যেদিন যাবে সেদিনও যাবে আল্লাহর জন্য। কাজেই আমাদের সঙ্গে কথা বলার সময় তোমাদের মৌলিক এই কথাটাই মনে রাখতে হবে, আল্লাহু ইবতাআসানা। এবং আমাদেরও জীবনের লক্ষ্য, জীবনের টার্গেট, জীবনের চলার পথ নির্ধারিত সেটাই যে আমরা দুনিয়াতে কোনো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য নয়, দুনিয়াতে কোনো নেতার আদর্শ বাস্তবায়ন আমাদের উদ্দেশ্য নয়, দুনিয়াতে কোনো রাজার রাজত্ব প্রতিষ্ঠা করা, সংহত করা আমাদের উদ্দেশ্য নয়, দুনিয়াতে কোনো বাদশার রাজত্ব, তার বাদশাহী সম্প্রসারণ করা, সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করা, এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং তোমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে আর তোমাকে এই পৃথিবীতে তার খেলাফতের সুমহান দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, আমাদের কাজ হলো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফত আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। আমরা আল্লাহর প্রতিনিধি হয়ে পৃথিবীতে এসেছি। জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাস আমরা সে আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব বাস্তবায়নের জন্যই অতিক্রম করতে চাই। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের সূরাতুল বাকারা থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এটি একটি ঐতিহাসিক আয়াত, মানব ইতিহাসের সূচনা লগ্নের আয়াত। মানুষের যে ইতিহাস, মানব সভ্যতার যে বিকাশ, কিভাবে দুনিয়াতে মানুষ আসলো, কেন আসলো, মানুষকে আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন, কেনই বা আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন, এই সব প্রশ্নের গোড়ার জবাব পাওয়া যায় এই আয়াতের মধ্যে। আমার আল্লাহ বলছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এক মজমা, এক জমায়েত করলেন। কখন? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন। এখনো আদম আলাইহিস সালামের ব্যাপারে দুনিয়ার কেউ কিছু জানে না, কোনো ফেরেশতাও কিছু জানে না। শুধু আল্লাহ পাক নিজে ডিসিশন নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন যে আমি আদমকে সৃষ্টি করব।
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে একত্রিত করে সেই ব্যাপারে একটা ঘোষণা দিলেন। সেই ঘোষণা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম সম্পর্কে, মানব জাতি সম্পর্কে কি বললেন, কি পরিচয় দিলেন। দেখেন, দুনিয়াতে কোনো কোম্পানি, দুনিয়াতে যে কোনো কোম্পানি যদি তাদের কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা পণ্য তৈরি করে এটা মানুষের সামনে বাজারজাত করতে চায়, তখন তারা কোম্পানির পক্ষ থেকে মানুষের সামনে সেই পণ্যের একটা পরিচিতি তুলে ধরে যে আমাদের কোম্পানি থেকে, আমাদের ফ্যাক্টরি থেকে এই ধরনের একটা পণ্য বাজারে আনা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তারা সেই পণ্যের একটা পরিচয় তুলে ধরে। ঠিক দুনিয়ায় প্রতিটি কোম্পানি, প্রতিটি ফ্যাক্টরি, প্রতিটি কারখানা, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কারখানা, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যাক্টরি। এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কারখানা হলো এই মহাবিশ্বের মধ্যে সর্ববৃহৎ কারখানা। যেই কারখানায় আল্লাহ পাক পুরো কায়নাতকে সৃষ্টি করেছেন, সেই কারখানায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করবেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের এই কুদরতি কারখানার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ প্রোডাক্ট হলো মানুষ। মানুষের চেয়ে উত্তম কোনো মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। ফেরেশতার মর্যাদা মানুষের চেয়ে বেশি নয়, ফেরেশতা মানুষের চেয়ে উত্তম মাখলুক নয়, জিন মানুষের চেয়ে উত্তম মাখলুক নয়, জান্নাত মানুষের চেয়ে উত্তম মাখলুক নয়, জাহান্নাম মানুষের চেয়ে উত্তম মাখলুক নয়, আসমান মানুষের চেয়ে উত্তম মাখলুক নয়, জমিন মানুষের চেয়ে উত্তম মাখলুক নয়। কায়নাতের মধ্যে যত সৃষ্টি জীব, যত সৃষ্টি জগৎ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত হলো মানুষ। সেই মানুষকে আল্লাহ যখন সৃষ্টি করবেন সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ পাক ফেরেশতাদের জমায়েত করে সেই মানুষের পরিচয় তুলে ধরলেন যে মানুষ কারা, মানুষ কেমন, মানুষ কিরকম হবে, কি হবে তার বৈশিষ্ট্য, কি হবে তার কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সম্পর্কে সর্বপ্রথম যেই ঘোষণাটা, যেই তথ্য এবং যেই পরিচয় ফেরেশতাদের সম্মুখে আল্লাহ উপস্থাপন করেছিলেন, সেটা এমন নয় যে পৃথিবীতে আমি আদম সৃষ্টি করব। পরিচয়টা এমন নয় যে পৃথিবীতে আমি মানুষ সৃষ্টি করব। পরিচয়টা এমন নয় যে পৃথিবীতে আমি নবী সৃষ্টি করব। পরিচয়টা এমন নয় যে পৃথিবীতে আমি পুরুষ সৃষ্টি করব। পরিচয়টা এমন নয় যে পৃথিবীতে আমি নারী সৃষ্টি করব। সব পরিচয় ছাপিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির ব্যাপারে সর্বপ্রথম যেই তথ্য, যেই পরিচিতি, যেই পরিচয় আল্লাহ পাক ফেরেশতাদের সামনে নিজের পক্ষ থেকে আল্লাহ পাক উপস্থাপন করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার খলিফা, আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব। মুহতারাম হাজিরিন, সুতরাং এ কথা আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি যে মানব জাতির সর্বপ্রথম পরিচয় হলো মানুষ আল্লাহর প্রতিনিধি, খেলাফতের পরিচয়, এটাই হলো মানুষের আদি এবং প্রথম পরিচয়। এর আগে মানুষের আর কোনো ইতিহাস নাই। মানুষকে আল্লাহ পাক সর্বপ্রথম পরিচয় করিয়ে দিয়েছেন যে আমি মানুষকে আমার খলিফা হিসেবে দুনিয়াতে প্রেরণ করলাম, আমি সেই মানুষকে আমার খলিফা হিসেবে আমি সৃষ্টি করব। এটাই হলো মানুষ সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে প্রকাশিত, আল্লাহর পক্ষ থেকে সরবরাহকৃত সর্বপ্রথম তথ্য। মুহতারাম হাজিরিন, খেলাফতের অর্থ কি? মানুষ আল্লাহর প্রতিনিধি এর অর্থ কি? খলিফা এর অর্থ কি? কেন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা হিসেবে পরিচয় দিলেন? কেন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সর্বপ্রথম মানুষকে আল্লাহর প্রতিনিধি বলে পরিচয় দিলেন? এই প্রতিনিধিত্বের দায়িত্বটা কি? প্রতিনিধিত্বের পরিচয়টা কি? ছোট্ট কথা, এই কথার মধ্য দিয়েই আমাদের সম্পর্কে, আলেম ওলামাদের সম্পর্কে, বিশেষ করে ইসলামপন্থীদের সম্পর্কে এবং যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যারা খেলাফত কায়েম করতে চায়, তাদের ব্যাপারে অনেক মানুষের অনেক ধরনের কৌতূহল, অনেকের অনেক প্রশ্ন,
অনেকের অনেক অভিযোগ, অনেকের অনেক অপবাদ। এই সব অপবাদ, সকল অভিযোগ, সকল প্রশ্নের সমাধান এই একটা জায়গা থেকে আমরা জানতে পারি, সেটা হলো খেলাফত জিনিসটা কি, খেলাফত বিষয়টা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে তার খলিফা বলে পরিচয় দিলেন, খলিফা কি জিনিস, খলিফা কাকে বলা হয়, ছোট্ট এই পরিচয়। মুহতারাম হাজিরিন, খেলাফত বলা হয় সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন। সৃষ্টিকর্তাকে, সকল এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তাকে, সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ রব্বুল আলামিন। সমস্ত কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ। মানুষ বলেন, জিন বলেন, ফেরেশতা বলেন, এবং এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, জীব জন্তু, হাঁস মুরগি, গরু ছাগল, পশু পক্ষী, পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের তিমি মাছ পর্যন্ত, এই সকল সৃষ্টি জগৎ কার সৃষ্টি? সব হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা এই বিশ্ব জগৎকে সৃষ্টি করে এই বিশ্ব জগৎকে পরিচালনা করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুই রকম বিধান তৈরি করেছেন। কয় রকম বিধান? দুই রকম বিধান তৈরি করেছেন। একটা বিধানকে বলা হয় নিজামে ফিতরত, একটা বিধানকে বলা হয় নিজামে ফিতরত, অর্থাৎ প্রাকৃতিক বিধান। একটা হলো প্রাকৃতিক বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধানকে মানুষের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। মানুষের জন্য এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে এই বিধানটাকে তৈরি করেছেন, সমস্ত মাখলুকাতের জন্য এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এটাকে বলা হয় নিজামে ফিতরত, প্রাকৃতিক বিধান। প্রাকৃতিক বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে যেইভাবে সেট করেছেন, সেই বিধানটা সেভাবেই চলতেছে। তার ব্যত্যয় করার ক্ষমতা দুনিয়ার কোনো মাখলুকের নাই, দুনিয়ার কোনো মানুষের নাই, দুনিয়ার কোনো দানবের নাই, মানবের নাই, কারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নিজামে ফিতরত তথা প্রাকৃতিক বিধান সেভাবেই চলছে। প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উঠবে, এই নিয়মটা কার? প্রতিদিন সন্ধ্যায় পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হবে, নিয়মটা কার? এটা আল্লাহর নিয়ম। রাতের বেলায় সারা পৃথিবীকে ঘন অন্ধকার ছেয়ে নিবে, নিয়মটা কার? দিনের বেলায় সূর্যের আলোক রশ্মিতে সারা পৃথিবী উদ্ভাসিত হয়ে উঠবে, নিয়মটা কার? পানি প্রবাহিত হয়ে যাবে, এভাবে পাহাড় থেকে ঝর্ণাধারা বইবে, সেই ঝর্ণাধারাগুলো একত্রিত হয়ে নদী হিসেবে প্রবাহিত হবে, সেই নদীগুলো একত্রিত হয়ে সমুদ্রের মোহনায় মিলিত হবে, আর এভাবে সমুদ্রের মধ্যে জোয়ার ভাটা চলতে থাকবে, সারা পৃথিবীতে পানির প্রবাহ চলবে। এই নিয়মটা কার? এইভাবে আসমানের মধ্যে দল বেঁধে সারিবদ্ধভাবে মেঘমালাগুলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিচরণ করবে। ওই মেঘমালা থেকে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে বর্ষিত হবে বৃষ্টি, নিয়মটা কার? ঋতুর পরিবর্তন ঘটবে, গরমকাল শীতকাল পরিবর্তন হতে থাকবে, রাত আর দিবস পরিবর্তন হতে থাকবে। নানা ধরনের প্রাকৃতিক নিয়ম তৈরি করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি করা। এটাকে বলা হয় নিজামে ফিতরত, অর্থাৎ এটা হলো প্রাকৃতিক বিধান। এই বিধানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ংক্রিয় করে দিয়েছেন। এই বিধানটা বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক দুনিয়ার কোনো মানুষকে, কোনো মাখলুককে দায়িত্ব দেননি, বরং আল্লাহ নিজেই এটাকে প্রয়োগ করে দিয়েছেন। সুতরাং দুনিয়ার কোনো মানুষের পক্ষে নিজামে ফিতরত তথা প্রাকৃতিক বিধানকে উপেক্ষা করে চলবার কোনো ক্ষমতা নাই। সারা দুনিয়ার মানুষ মিলে যদি চেষ্টা করে সূর্যের উদয়কে ঠেকিয়ে রাখবে, সম্ভব নয়। সারা পৃথিবীর মানুষ মিলে যদি চেষ্টা করে সূর্যে অস্ত যাওয়াকে একটু বিলম্বিত করবে, মানুষের পক্ষে, কোনো মাখলুকের পক্ষে সম্ভব নয়। সারা দুনিয়ার মানুষ মিলে যদি চেষ্টা করে রাতের অন্ধকারকে দূর করে দিবে, মানুষের পক্ষে সম্ভব নয়। সারা পৃথিবীর সমস্ত মাখলুক মিলে যদি চেষ্টা করে দিনের আলোকে নির্বাপিত করে দিবে, মানুষের কোনো মাখলুকের পক্ষে সেটা সম্ভব নয়। কারণ
প্রাকৃতিক বিধানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে অটোমেটিক এবং স্বয়ংক্রিয় করে দিয়েছেন, এর ব্যত্যয় হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা হলো এই আল্লাহ পাকের সৃষ্টি জগৎ পরিচালনা করবার আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একরকম বিধান, যেটাকে আমি বললাম নিজামে ফিতরাত তথা প্রাকৃতিক বিধান। আরেক রকম বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, সেই বিধানটা এটাকে বলা হয় নিজামে শরিয়াত। একটা হলো নিজামে ফিতরাত প্রাকৃতিক নিয়ম, আরেকটা হলো নিজামে শরীয়ত শরীয়তের বিধান। এই বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। তৈরি করে এটা শুধুমাত্র দুইটা মাখলুকের জন্য, মানুষের জন্য আর জিন জাতির জন্য আল্লাহ পাক তৈরি করে সেই বিধানটাকে দিয়ে এই দুনিয়া পরিচালনা করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দায়িত্ব প্রদান করেছেন। এই পৃথিবীর মালিক হলেন আল্লাহ, এই জমিনের মালিক হলেন আল্লাহ, এই জমিনের রাজত্ব হলো চিরন্তভাবে নিরঙ্কুশভাবে একমাত্র আল্লাহর, এই মহাবিশ্বের নিরঙ্কুশ ক্ষমতা হলো একমাত্র আল্লাহর, এই মহাবিশ্বের নিরঙ্কুশ মালিকানা হলো একমাত্র আল্লাহর। আল্লাহর মালিকানাধীন এই মহাবিশ্বের মধ্যে, আল্লাহর মালিকানাধীন এই জমিনের মধ্যে, আল্লাহর মালিকানাধীন এই পৃথিবীতে গোটা মাখলুকাতকে পরিচালনা করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধিমালা তৈরি করে দিয়েছেন, সেই বিধিমালাটাকেই বলা হয় নিজামে শরীয়ত। সেই বিধিমালাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে প্রয়োগ না করে সেই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধিমালাকে প্রয়োগ করবার দায়িত্ব আল্লাহ দিয়েছেন মানুষকে। সেই জন্য মানুষ হলো আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি হিসেবে মানুষ পৃথিবীতে আল্লাহর বিধিমালা প্রয়োগ করে, এই জন্যই মানুষকে বলা হয় খেলাফা, মানুষকে বলা হয় খলিফা। আর আল্লাহর বিধিমালাকে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে দুনিয়াতে প্রয়োগ করার নামই হলো খেলাফত। খেলাফত আর কিছু না, খেলাফত হলো একটা ব্যবস্থার নাম। খেলাফত হলো যেটা জগৎ পরিচালনা করবার বিধির নাম। খেলাফত হলো দুনিয়ার জমিনকে পরিচালনা করবার বিধিবিধানের নাম। খেলাফত হলো এই বিশ্ব ব্যবস্থাকে পরিচালনা করবার বিধিমালার নাম। খেলাফত হলো রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করবার বিধিমালার নাম। খেলাফত হলো আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এই বিশ্ব চরাচরকে পরিচালনা করবার সিস্টেমের নাম হলো খেলাফত। মানুষ হলো আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র আদেশের গোলাম। সে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর সেই বিধানকে কার্যকর করবে, এই জন্যই মানুষকে বলা হয় খলিফা। আর আল্লাহর বিধানকে দুনিয়াতে কার্যকর করার নামই হলো খেলাফত।